गुड इवनिंग फ्रेंड्स। আমার এই চ্যানেলে আমি লাইভ নিয়ে এলাম একটা বিশেষ কারণে। গত 19শে মার্চ আমার বউ মানে আমার মিসেস একটা বিশেষ মানে একটা ক্লিনিক্যাল প্রবলেমের জন্য উনি অসুস্থ হয়ে পড়ে। তো এটা সম্পূর্ণ আমার যে ধারণা যে ডক্টর আফটার সার্জারি তো অনেক ভালো কাজ করেছেন, কিন্তু বিফোর সার্জারি ওনার একটু বেশি প্রিকশন দেওয়ার দরকার ছিল। ইনি নর্থ ক্যালকাটার একজন নামকরা গাইনোকোলজিস্ট ডক্টর বরুণ চক্রবর্তী। তো অ্যাকচুয়ালি ওনাকে বদনাম করার আমার কোনো রাইটস নেই, ওনাকে বদনাম করার জন্য আমি ভিডিওটা করছি না। কিন্তু আমি সেভারাল টাইমস ওনাকে মেল করি, এই মেলের উনি কোনো জবাব দিতে পারেন না। হয়েছিল কি, আমার বইয়ের 3বার মিসক্যারেজ হয়ে যায়। তো মিসক্যারেজের কারণে আমরা এই 4র্থবার যখন ওনার কাছে যাই, তো উনি কেমিক্যাল প্রেগনেন্সি রেফার করেন আমাদেরকে, যার জন্য ওখানে 5,000, 5,000, 10,000 পাওয়ারের HCG ইঞ্জেকশন পুশ করা হয়। তাতে প্রেগনেন্সি আসে, মানে প্রেগনেন্সির জন্য ও কনসিভও করে। কিন্তু একটা TVS টেস্ট হয়, এটার জন্য HCG বিটা HCG টেস্ট হয়। এই দুটোই টেস্ট অ্যাকচুয়ালি এটার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু উনি এই টেস্টটাকে বারবার করতে বলেন আমাদেরকে ওভার ফোন। কিন্তু কারণ আমরা অনেকটাই দূরে থাকি, আমরা সাউথ ক্যালকাটা থাকি, প্রত্যেকদিন যাওয়া সম্ভব নয়। একবার মেনশন করে দেন যে এটা কনফার্ম করার জন্য যে প্রেগনেন্সিটা কনফার্ম নাকি। কিন্তু গত 18ই মার্চ উনি যেটা বললেন যে HCG লেভেল শুরুতে ছিল 846, সেটা 10 দিনের মধ্যে বেড়ে হয়ে যায় 12,000 সামথিং। বাট 18ই মার্চ উনি আমাকে ফোনে বলেন, আমি যখন রিপোর্টটা দিই তিনি ইমপ্রেশনটা শোনেন TVS এর রিপোর্টে কোনো জেস্টেশনাল স্যাক ধরা পড়েনি। কিন্তু আপনার মানে মানে ওর আর কি এই বিটা HCG লেভেল 12,000-এ পৌঁছে যায়। তখন উনি বলেন যে 12,000 বিটা HCG-তে এক্টোপিক প্রেগনেন্সি হয় না। উনি বলেন যে নেক্সট ডে আপনি আমার কাছে নিয়ে আসুন। কিন্তু আমরা বললাম যে 2 দিন পরে আমরা যাব, কারণ আমাদের ছুটি ছাড়ার একটু সমস্যা ছিল, আমরা চাকরি করি। তো ও বললো যে হয় না যখন, তখন আমি 2 দিন পরে যাবো বললাম, তাদের এগ্রি করলেন। এর পরের দিনই একটোপিক প্রেগনেন্সি যেটা ফ্যালোপিয়ান টিউবে ওটা রাপচার করে এবং আমার ওয়াইফের পেটে